হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি এই দুটো পাইলের মধ্যে আপনারা চুজ করে নিয়েছেন আপনাদের কোন পাইলটা পছন্দ হচ্ছে, পাইল 1 আর পাইল 2। তো চলুন পাইল 1-এর গাইডেন্স আমরা শুনে নিই। পাইল 1 যেটা বলছে সেটা হলো কোনো একটা জায়গায় আপনার জায়গার পরিবর্তনের প্রয়োজন আছে বা হবে, আপনি চাইলেও হবে, আপনি না চাইলেও হবে। দেখুন, কিছু ডিভাইন প্ল্যান থাকে যেটা আমরা চাইলেও আমাদের সাথে হবে, যেটা না চাইলেও আমাদের সাথে হবে। দিন বদলে রাত হবে, রাত বদলে দিন হবে। তো সেটা আমরা চাইলে বা না চাইলে, ল অফ কর্মা, যেটার মানে হচ্ছে আপনি যা করছেন বা আপনি যা কর্মা নিজস্ব একটা রুল থাকে। আমরা প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে আসি, আমরা প্রত্যেকেই নিজেদের হাতের রেখায়, প্রতিটা রেখার মধ্যে দিয়ে নিজেদের একটা ভাগ্য তৈরি করে নিয়ে আসি। বা আমরা যখন পৃথিবীতে আসছি তখন যে টাইমিংটায় আমরা আসছি সেই টাইমিংটা আমাদের চরিত্র বা আমাদের জীবন সম্পর্কে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবন সম্পর্কে কিছু না কিছু একটা আমাদেরকে গাইডেন্স দিচ্ছে। কিন্তু এই সমস্ত কিছু গাইডেন্স এগুলোকে পরিবর্তন করতে পারে একমাত্র আমাদের কর্ম। তো মানুষ কী করে, তার জীবনে যত ভালোই হাতের রেখা নিয়ে আসুক বা যত ভালোই সে নিজের গ্রহ নক্ষত্রের প্লেসমেন্ট নিয়ে আসুক না কেন, তার কর্ম যতটা ভালো হবে তার সেই প্লেসমেন্ট আরও বেশি উন্নত হবে। এবং ভালো প্লেসমেন্ট নিয়ে পৃথিবীতে এসেও সে যদি কোনো খারাপ কর্ম বা খুব কদাকার কিছু কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার যত ভালোই সে গ্রহ নক্ষত্রের প্লেসমেন্ট আর ভালো হাতের রেখা নিয়ে আসুক, সেটা কিছুতেই ফ্রুটফুল হয় না। এটা আমি আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো সেই ল অফ কর্মা, যা আপনি বুনেছেন তার ফসল পাওয়ার জন্য তৈরি থাকুন। এবার আপনি জানেন আপনি ভালো বুনেছেন কি খারাপ বুনেছেন, কারণ আমরা প্রত্যেকেই অন্য মানুষের কাছে ভীষণভাবে লয়াল। আমরা নিজেরা জানি আমরা নিজেরা কতটা লয়াল বা সত্যিই ঠিক। তো যাই হোক, দেখা যাক। তারপর হচ্ছে চেঞ্জ অফ প্লেস, জায়গা বদল হতে পারে বা কোথাও ঘুরতে যেতে পারেন, বা জায়গা বদল যদি আপনি করতে চাইছেন বা করছেন, তাহলে সেটা আপনার জন্য ফ্রুটফুল হবে এই মুহূর্তে। আপনার থেকে বড় যারা আছে, আমার একটা গাইডেন্স এই মুহূর্তে যেটা আসছে, আপনার থেকে বড় যারা আছেন তারা হয়তো কোনোভাবে আপনার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন, বা হয়ে থাকে না আমাদের রোজের জীবনে যে আমরা প্রতিটা মানুষের সঙ্গে সমানভাবে কানেক্টেড থাকতে পারি না। তো সেরকমই আপনি হয়তো আপনার এল্ডার কারোর সাথে, সে আপনার দাদা দিদিও হতে পারে বা আপনার বাবা মাও হতে পারেন, বা এরকম যে কোনো ফ্যামিলি মেম্বার্স, বা যাই হোক এমন কোনো কাছের মানুষ যারা একসময় আপনার কাছে ছিল, যাদের সঙ্গে হয়তো যোগাযোগ আছে কিন্তু রোজ কথা বলে হয়ে ওঠা হয় না। এই ধরনের মানুষের সাথে আপনার খুব ভালো সম্পর্ক হয়তো মনের দিক থেকে আছে, কিন্তু যোগাযোগ হয়ে ওঠে না। তো তাদের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করুন, তাদের প্রতি রেসপেক্ট দেখানোর চেষ্টা করুন। আমরা কী বলুন তো, আমরা প্রতিটা মানুষ এত বেশি ফলস ইগো নিয়ে আজকের জগতে বাঁচি যে আমরা কোনোভাবে নিজেদেরকে কারোর কাছে নত হতে দিতে পারি না। অনেক সময় একটা ফলস ইগো আমাদের মধ্যে এমনভাবে তৈরি হয়ে গেছে যে সেটাকে ওভারকাম করে আমরা যে কারোর সঙ্গে যোগাযোগ করব বা কারোর সাথে সে কেন করছে না, আমাদের মধ্যে একটা জিনিস সবসময় কাজ করে, সে কেন আমার সঙ্গে যোগাযোগ করছে না, অলওয়েজ আমি কেন। কিন্তু এটা ভাবি না যে করলেই বা কী হয়, যদি আমি করলামই তাতে কি, আমি কেন, প্রশ্নটা কেন আসবে, এটা কটা মানুষ ভাবে, তাই না? এটা যদি ভাবেন সেটা হয়তো আপনার জন্যই ভালো হবে। তো কার্ডস কিন্তু এটাই বলছে। দেখা যাক ভবিষ্যৎ কী নিয়ে আসছে আমাদের জন্য। তবে আশা করা যায় যে পাইল 1 যারা চুজ করেছেন তাদের জন্য কিন্তু ব্লেসিং আছে, লটস অফ ব্লেসিংস। তো ব্লেসিং পেতে গেলে কিছু খাটনি আছে। কর্ম, প্রথমেই বললাম ল অফ কর্মার কার্ড এসেছে। কর্ম যত ভালো হবে তত ভালো ব্লেসিং। আপনার কর্ম অবশ্যই ভালো, না হলে ব্লেসিং কার্ডের সঙ্গে কোনোভাবেই ল অফ কর্মা কার্ড আসতো না। এসেছে মানে সেটা হতে চলেছে। চেঞ্জ অফ প্লেস, আপনার মুন এনার্জি ইনক্রিজ করছে। তো মুন এনার্জি যেহেতু ইনক্রিজ করছে, আপনার জায়গা বদল হতে পারে। পাইল 2 যেটা বলছে স্টে কানেক্টেড উইদিন, হচ্ছে ঈশ্বরের সাথে যোগাযোগে থাকুন। আর তার একটাই মাত্র রাস্তা, সেটা কি, সেটা হচ্ছে মেডিটেশন। আপনি যখন পাইল 2 যেটা বলছে স্টে কানেক্টেড উইদিন, হচ্ছে ঈশ্বরের সাথে যোগাযোগে থাকুন। আর তার একটাই মাত্র রাস্তা, সেটা কি, সেটা হচ্ছে মেডিটেশন। আপনি যখন মেডিটেশন করছেন তখন আপনার ব্রহ্মতালু দিয়ে আপনি ডিভাইনের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হচ্ছেন। যারা মেডিটেশনের সঙ্গে যুক্ত তারা এই ব্যাপারটা অনেক ভালোভাবে বোঝেন।
আর যারা যুক্ত নেই তারা চেষ্টা করুন। মেডিটেশন এমন একটা জিনিস যেটা একদিনে হয় না। সেটা আমি একদিন বসলাম, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, বা আমি বসলাম, আমি 5 মিনিটও বসতে পারলাম না, তার মানে মেডিটেশন আমার জন্য নয়, এরকম কিছুই নয়। এটার পিছনে সময় দিন। একটুখানি সময় দিলে সেটা অনেক তাড়াতাড়ি ইনক্রিজ হয়। এবং কিছু মানুষ আছে এমনও যারা হয়তো আজন্মকালে কোনোদিনও মেডিটেশন করেননি, অথচ মেডিটেশনে একদিন বসে তার হিউজ কিছু এক্সপিরিয়েন্স হলো। সেটা তার পাস্ট লাইফ কার্মা, সে পাস্ট লাইফ থেকে বয়ে এনেছে। সে পাস্টের লাইফে হয়তো এইরকম মেডিটেশন সে প্রচুর করেছে, যার জন্য তার এই জীবনে কানেক্ট হতে কোনো প্রবলেম হয়নি। তার 5 মিনিট 5 মিনিটের চেষ্টাটা 5 ঘন্টা কখন পেরিয়ে গেছে সে বুঝেও উঠতে পারেনি, এবং লটস অফ এক্সপিরিয়েন্সেস সে গেইন করেছে প্রথম মেডিটেশনে বসে। তো এরকম মানুষও পৃথিবীতে কিছু কম নেই, এরকম এক্সপিরিয়েন্সও আমার কাছে প্রচুর আছে। তো যাই হোক, মেডিটেশন করুন, স্টে কানেক্টেড উইথ ইয়োর ডিভাইন। আপনার মধ্যে যে ডিভাইন বসবাস করছে, আমার মধ্যে যে ডিভাইন বসবাস করছে, আমাদের সকলের মধ্যে যে ডিভাইন বসবাস করছে, তার সঙ্গে আমরা একমাত্র একটাই যোগাযোগের পন্থা, সেটা হচ্ছে মেডিটেশন। যাই হোক, নিউ ক্রিয়েশন, নতুন কিছু ক্রিয়েট করতে চলেছেন, নতুন কিছু আসতে চলেছে জীবনে। কোনো একটা জায়গায় ট্রাভেল করতে পারেন, যেটা ফার্স্ট কার্ডেও এসেছে যে ট্রাভেল, চেঞ্জ অফ প্লেস, মুন এনার্জি ইনক্রিজ করছে, দেওয়ার আপনি কোথাও ট্রাভেল করতে পারেন। হঠাৎ করে প্ল্যান হলো চলে গেলেন, বা প্ল্যান হয়ে আছে যেটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু এক্সিকিউট হতে পারে খুব তাড়াতাড়ি। এবং সেই যে আপনার প্লেসটা চেঞ্জ হবে, তার ফলে কিন্তু আপনার জীবনে নতুন কিছু আসতে চলেছে। এবং পিওরিটি, পরিষ্কার মনে ঈশ্বরকে ডাকুন। পরিষ্কার মনে ঈশ্বরকে ডাকলে আপনি যখন যে মুহূর্তে যা চেয়ে ওনাকে ডাকছেন, সেটা কিন্তু ভীষণভাবে কাজ করবে। এখন এই সময় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি, একটা হিউজ এনার্জি শিফট হয়েছে। দেয়ারফর ম্যানিফেস্টেশন পাওয়ারটা খুব স্ট্রংলি কাজ করছে। আপনি যেটা ম্যানিফেস্ট করছেন, আপনি যদি ডিভাইনের সঙ্গে একটু কানেক্টেড অবস্থায় থাকেন, একটু কানেকশানে থাকেন, আপনার যোগাযোগটা যদি একটু ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি আপনার যে চাওয়াটা সেটা খুব তাড়াতাড়ি ফুলফিল হতে দেখতে পাবেন। এবং প্রেজেন্স অফ মাইন্ড, কিছু কিছু জায়গায় আমরা জানি যে আমাদের সাথে ভুল হচ্ছে, বা আমরা কোনোভাবে লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি বা ঠকছি, তবুও আমরা চুপ করে থাকি, বা অনেক জায়গায় বুঝতে পারি না, সেখানে একটু চোখ কান না খুলে বুদ্ধিমানের মতন চলতে বলা হচ্ছে। সব মানুষ আমাদের জন্য নয়, আমরা সবার জন্য নই। তো যারা ট্যারো রিডিং শোনেন, দেখেন বা করতে চান, আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ডিভাইনের সাথে ভীষণভাবে কানেক্টেড। আদারওয়াইজ ট্যারো রিডিং ভীষণ একটা স্পিরিচুয়াল থিং, এটা দুমদাম যে কোনো মানুষ করতে পারে না। তো যে মানুষটা এর সঙ্গে কানেক্টেড আছে কোনো না কোনোভাবে, যে শুনছে বা যে বলছে, সে অবশ্যই ডিভাইনের সঙ্গে কানেক্টিভিটিতে রয়েছে। তো যারা ডিভাইনের সঙ্গে কানেক্টেড থাকেন তারা প্রচণ্ডভাবে ভোলা মনের মানুষ হন। তো ভোলা মনের মানুষকে ঠকানোটা খুব ইজি, কারণ তারা কোনোভাবেই বুদ্ধির প্রয়োগ করে না। ভোলা মনের মানুষ মানে কেতু, এবং আমরা সকলেই জানি কেতুর কোনো গলা নেই, সে শুধু সে চোখে দেখতে পায় না, সে শুধু দেখতে পায় না, দু হাতে তার দুটো তরোয়াল, এবং সে শুধু হাওয়ায় সেই তরোয়ালটা জ্বালাচ্ছে। তো সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাকে ঠকতেও হয়। তো সেইটাই বলা হচ্ছে, একটু চেষ্টা করুন চোখ কান না খুলে চারিপাশটা দেখে, চারিপাশটা বুঝে মানুষের সঙ্গে যোগাযোগ করার। কিছু মানুষ আছে নিজের প্রয়োজনের জন্য আপনাকে ইউজ করবেন, এবং আপনাকে তারপর ঠকিয়ে দিয়ে নিজের স্বার্থসিদ্ধি করে বেরিয়ে যাবেন আপনার জীবনে, এবং আপনি বোকার মতন বসে থাকবেন। তো তার জন্য একটু চোখ কান নাক খুলে কাজ করুন। কাজ করার আগে বারবার ভেবে চিন্তে কাজ করুন, অ্যান্ড থিঙ্ক ওয়াইজলি প্লিজ। কারোর জন্য মনে কোনো রাগ, দুঃখ, কষ্ট কিছু নিয়ে এগোবেন না। হ্যাঁ, দুঃখ কষ্টটা কিছু বলার নেই, দুঃখ কষ্ট এমন একটা জিনিস, আমি বললাম বা আপনি ইমপ্লিমেন্ট করতে পেরে গেলেন এমন তো কিছু নয়। এগুলো প্রতিটা মানুষের সরি, বাইরে থেকে যদি কোনো আওয়াজ আপনি শুনতে পান, আপনারা সরি, তার জন্য আমি প্রচণ্ডভাবে দুঃখিত। আমি বাড়ির মধ্যে থেকে বসে যেহেতু ভিডিওটা বানাই, তো চারিপাশের অনেক রকম আওয়াজ আসে, তো প্লিজ কিছু মনে করবেন না। যাই হোক, বাড়িতে বাচ্চা আছে, টুকটাক আওয়াজ আসে। তো যাই হোক, চেষ্টা করুন পিওর থেকে ঈশ্বরের প্রতি। আপনি বাইরের মানুষের সঙ্গে যতটাই ইমপিওরভাবে মিশুন, কারণ আমরা যে যুগটাতে বাস করছি সেটা রাহুকালে থেকে আপনি কখনোই গুরু এনার্জি ক্যারি করে চলতে পারবেন না, আপনাকে ঠকতেই হবে। তো রাহুকালে আপনি যেখানে আছেন আপনাকে সেরকম থাকতে হবে, বাট আপনার ভিতরটা যেন ভীষণভাবে পিওর থাকে। বাইরে কাদা ম্যাটার করে না, কি জামা আপনি বাইরে পরেছেন, কত দামি, কত টাকা দাম সেই জামাটার ম্যাটার করে না, যদি না আপনার ভিতরটা সুন্দর হয়। তো চেষ্টা করুন ভিতরটাকে সুন্দর করার। এই যে পিওরিটির কথা
কথাটা, এটা ভিতর দিয়ে। আপনি সারাদিনে কবার চান করলেন বা কত দামি জামা পরলেন, এটার কোনো মূল্য কিন্তু ঈশ্বরের কাছে নেই। ঈশ্বরের কাছে আপনার মূল্য শুধু ততটাই আপনি ভিতরে কী আছেন। তো চেষ্টা করুন পিওর থাকার। আমরা সকলেই চেষ্টা করি পিওর থাকার, তাতে যদি পৃথিবীটাও একটু সুন্দর হয়, শান্ত হয়। তো একটু মেডিটেশন করুন, আশা করি ঠিক হয়ে যাবে। আর আমার রিডিং যদি আপনারা রেজোনেট করতে পারেন তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।